মা শারদা একবার এক শিষ্যকে বলেছিলেন, যে যেমন করে আসুক আমি তাকে তেমনই গ্রহণ করব। আমার ঘরে যে আসবে সে আশ্রয় পাবে। কি অসীম করুণা! আমাদের জীবনেও যদি একটু তার ছোঁয়া আসে, তাহলে মন শান্ত হতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। বন্ধুরা, আশা করি মা কালীর বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কখনো কি মনে হয়েছে মেঘে ঢাকা দিনগুলোয় মনটা যেন অন্ধকারে ডুবে রয়েছে? হৃদয়ের আকাশে আলো ফুটছে না, পুরনো দুঃখের ছায়া বারবার ভেসে উঠছে। আপনি একা নন, আমরা প্রত্যেকেই এই যন্ত্রণার পথ দিয়ে হেঁটে যাই। কখনো মনে হয় মনটাই যেন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ঠিক তখনই আলো জ্বলে ওঠে মায়ের মতো কোমল স্বরে, যেখানে আশ্বাস আছে, শান্তি আছে, আর আছে এক অবিনশ্বর মমতার ছায়া। ইটস নীল 01-এ আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি নীল। আজ আপনাদের সঙ্গে থাকব মা শারদা দেবীর শান্তি ছায়ায়। আজকের যাত্রায় আমরা খুঁজব কিভাবে নেতিবাচক চিন্তার ঝড় থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে মন আবার আলোয় ভরে উঠতে পারে, কিভাবে সহজ নির্ভেজাল জীবনের মাধ্যমে মা শারদা আমাদের শিখিয়েছেন শান্তির আসল পথ। আর বলবো সেই গোপন 3টি মন্ত্রের কথা। ভাবুন তো, আকাশে যতই কালো মেঘ জমুক, সূর্যকে ঢেকে রাখলেও সূর্য কখনো হারিয়ে যায় না। আমাদের মনও তেমন, যত দুঃখ, যত অন্ধকার আসুক, আসল আলো কখনো নিভে যায় না। একদিন এক ভক্ত কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, আমার মন সবসময় অশান্ত, শুধু দুঃখই দেখি। মা শারদা স্নিগ্ধ হেসে উত্তর দিলেন, ওসব তোর নয় রে, ওগুলো আসবে যাবে, আকাশের মেঘের মতো। এ এক আশ্চর্য শিক্ষা। মা আমাদের মনে করিয়ে দিলেন, আমরা মেঘ নই, আমরা আকাশ। বন্ধুরা, আপনিও কি আজ নেতিবাচক ভাবনার বর্ষায় ভিজেছেন? আপনার হৃদয়ও কি আজ একটু শান্তি খুঁজছে? তাহলে থামুন, আমার সঙ্গে থাকুন, কারণ পরবর্তী মুহূর্তগুলোয় আমরা একসঙ্গে হাঁটব নেতিবাচকতার আধার থেকে আলোয় যাওয়ার পথে। আমরা প্রায়ই বলি, মন তো আমার কথা শুনছে না, কিন্তু ভেবে দেখেছেন কি মন এত সহজে কেন নেতিবাচক হয়ে যায়? আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে বেঁচে থাকার লড়াইয়ের জন্য তৈরি। সেই সময়ে মানুষকে বাঁচতে হলে ভয়, বিপদ আর আশঙ্কাকে আগে টের পাওয়া খুব জরুরি ছিল। তাই মন প্রথমে বিপদ দেখে, তারপর নিরাপত্তা। আজকের দিনে সেই অভ্যাসই আমাদের মনকে টেনে নিয়ে যায় অন্যের কথার কটু সুরে, ভবিষ্যতের ভয়াবহ কল্পনায়, পুরনো ব্যর্থতার স্মৃতিতে। ভাবুন তো, একটা পুরনো রেডিও যেখানে সঠিক চ্যানেল ধরতে গেলে মাঝে মাঝে কেবল শঁ শঁ আওয়াজ করে। আমাদের মনও তেমন, ভালো সুর ধরার বদলে বারবার নেতিবাচক তরঙ্গ ধরে বসে। কিন্তু মা শারদা আমাদের বলেছিলেন, এমন হলে ভয় পেও না, চিন্তারা তোমার নয়, এসেছে আবার চলে যাবে। একটা গ্রামের গল্প মনে পড়ল। একজন বাবা প্রতিদিন মেয়েকে বলতেন, খারাপ কিছু হবে, সাবধানে থাকিস। মেয়েটি ভয়ে দিন কাটাতো। একদিন মা শারদা শুনে বললেন, মা, ভয় করে বাঁচিস না। যেমন আকাশে পাখি আসে আবার উড়ে যায়, তোর মনেও তেমন ভয় আসবে, আবার উড়ে যাবে। মায়ের এই কথায় মেয়েটির মুখে ফুটে উঠল হাসি, কারণ সে বুঝল ভয়ও স্থায়ী নয়, শুধু ক্ষণস্থায়ী অতিথি। আপনিও কি টের পান, একটা ছোট ভুল, একটু কটু কথা বা একটুখানি দুশ্চিন্তা পুরো দিনটা কালো করে দেয়? জেনে রাখুন, এর কারণ আপনার দুর্বলতা নয়, এ কেবল মনের পুরনো অভ্যাস, এবং এই অভ্যাস যেমন তৈরি হয় তেমনি ভাঙাও যায়। চলুন এখন আমরা খুঁজব মায়ের সহজ সমাধান, যেখানে নেই জোর করে দমন, আছে শুধু এক অসীম করুণা। আমরা প্রায় নেতিবাচক চিন্তাকে দমন করার চেষ্টা করি, নিজেকে বলি ভাববো না, কিছুতেই ভাববো না। কিন্তু যতই দমন করি ততই সেই অন্ধকার চিন্তা আবার মাথা তোলে। মা শারদা আমাদের শিখিয়েছিলেন, মনকে জোর করে দমন করতে নেই, বরং চিন্তাকে চিন্তা হিসেবেই দেখতে হবে। মা বলতেন, এসব ভাবনা তোমার নয় রে, এসবে ভয় পাস না, যেমন এসছে তেমনই চলে যাবে। এ যেন এক জাদুকরী শিক্ষা, অস্থির মনকে এক মুহূর্তে শান্ত করে দেয়। নেগেটিভ এনার্জি, নেতিবাচক শক্তি, দুষ্টু দৃষ্টি, অশুভ প্রভাব
ভয়, উদ্বেগ এগুলির থেকে রক্ষা পেতে আমাদের শাস্ত্রে অনেক সহজ এবং শক্তিশালী মন্ত্র আছে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। সব অশুভ শক্তি, ভয়, রোগ, শোক থেকে মুক্তি দেয়। এক গ্লাস পরিষ্কার জলের সামনে বসে 11 বার বা 21 বার এই মন্ত্র জপ করুন এবং তারপর সেই জল নিজের মাথায় ছিটিয়ে দিন। চাইলে পানও করতে পারেন। এটি মানসিক ভয় ও নেগেটিভ এনার্জি দূর করে। ॐ দুং দুর্গায় নমঃ। অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। জল হাতে নিয়ে 21 বার জপ করুন, তারপর সেই জল ঘরে ছিটিয়ে দিন বা নিজের উপর ছিটিয়ে দিন। এতে পরিবেশ পবিত্র হয়, নেগেটিভ ভাইবস সরে যায়। ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। মন শান্ত করে, নেতিবাচক শক্তি ভাঙে। প্রতিদিন সকালে জপ করে জল পান করতে পারেন। এই জল পান করলে মানসিক স্থিরতা বাড়ে, দুশ্চিন্তা কমে। ॐ हं हनुमते नमः। ভূত, প্রেত, অশুভ দৃষ্টি, ভয় থেকে রক্ষা করে। 11 বার জপ করে জল ছিটিয়ে দিন ঘরের বিভিন্ন জায়গায়। শিশুদের জন্য খুব উপকারী এটি। ॐ सुदर्शनाय विद्महे महाज्वालाय धीमहि तन्नो चक्र प्रचोदयात्। দুষ্ট শক্তি প্রতিহত করার জন্য, বিশেষ করে বাড়িতে অশান্তি, বারবার অসুস্থতা বা খারাপ স্বপ্ন এলে এই মন্ত্র জপ করে জল ছিটিয়ে দিন নিজের গায়ে এবং পরিবারের বাকিদের মধ্যেও। মন্ত্র জপের সময় মন শান্ত রাখুন, মায়ের, ঈশ্বরের কাছে রক্ষা চান। প্রতিদিন অন্তত একবার জল নিয়ে গোটা ঘরে ছিটিয়ে দিন মন্ত্র উচ্চারণ করে। বিশ্বাস, ভক্তি, মনোসংযোগ এই তিনই আসল শক্তি। বিষণ্ণ চিন্তা মানে মেঘ, অথচ আমরা আকাশ। মেঘ যতই ঘন হোক না কেন আকাশকে ঢেকে রাখতে পারে না। আকাশের বিশালতা সব সময় উন্মুক্ত থাকে। তেমনি আমাদের সত্তা হলো আলোকময়। কিছুক্ষণ অন্ধকার এলেও তার গভীরে আলো অক্ষুণ্ণ থাকে। এক ভক্ত কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, আমার মাথায় খারাপ খারাপ চিন্তা আসে, আমি পাপী। মা স্নেহ ভরা হাসি দিয়ে মাথায় হাত রেখে বললেন, তুই পাপী নয় রে, তুই আকাশ। খারাপ চিন্তা মেঘের মতো আসে, আবার মিলিয়ে যায়, কিন্তু আকাশকে কেউ নোংরা করতে পারে না। এই কথায় ভক্ত যেন নতুন প্রাণ ফিরে পেলেন, কারণ তিনি বুঝলেন তিনি তার ভাবনা নন, তিনি তার থেকেও বড় কিছু। আপনিও কি কখনো ভেবেছেন আপনার মন অন্ধকার ভরা মেঘ? তাহলে আজ থেকে মনে রাখুন, আপনি মেঘ নন, আপনি আকাশ। মেঘ যাবে, আলো থাকবে। চলুন এবার আমরা শিখব কিভাবে চিন্তার সঙ্গে যুদ্ধ না করে শুধু দর্শক হয়ে থাকা যায়। এটাই মায়ের সহজ, করুণায় ভরা সমাধান। চিন্তার সঙ্গে যুদ্ধ করতে গেলে চিন্তা আরো জেদি হয়ে ওঠে। যেমন কাদায় লড়াই করলে শরীর আরো ময়লা হয়ে যায়। তাই শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনকে জোর করে দমন করো না, দূরে দাঁড়িয়ে তার খেলা দেখো। এটাই হলো সাক্ষী থাকা। ভাবুন, আপনি নদীর ঘাটে বসে আছেন, স্রোতে ভেসে যাচ্ছে নৌকা, পাতা, কখনো আবর্জনা। আপনি কি প্রতিটি জিনিসে ঝাঁপিয়ে পড়েন? না, আপনি কেবল দেখেন। মনও ঠিক নদীর মতো, চিন্তা আসে যায়, আমাদের শুধু দর্শক হতে হবে। মা শারদা একবার এক শিষ্যকে বলেছিলেন, যা কিছু ভাবনায় আসছে তুই তার সাক্ষী হয়ে থাক। যেভাবে আকাশে পাখি উড়ে যায় কিন্তু আকাশকে ছুঁতে পারে না। দেখুন কত সহজ উপমা। আকাশ যেমন সব পাখিকে জায়গা দেয়, আমাদের মনও তেমনি সব চিন্তাকে জায়গা দেয়। কিন্তু আমরা আকাশকে পাখির সঙ্গে গুলিয়ে ফেলি না। তেমনি আমাদেরও নিজেদের চিন্তার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। এক ভক্ত দুঃখ করে শ্রী রামকৃষ্ণদেবকে বলেছিলেন, ঠাকুর, আমার মনে খারাপ চিন্তা আসে, কি করি? ঠাকুর হাসলেন, বললেন, তুই ভেবেছিস চিন্তা তোরই? না রে, ওরা অতিথি মাত্র। অতিথি যেমন আসে, খায় দায় চলে যায়, তেমনি চিন্তাও আসবে, আবার মিলিয়ে যাবে। কি আশ্চর্য শিক্ষা! আমরা সারা জীবন দুঃখ পাই কারণ আমরা অতিথিকে নিজের মালিক ভেবে ফেলি। আজ থেকে
আপনার কাজ শুধু এই, মনকে পর্যবেক্ষণ করা, না লড়াই করা। যখন আপনি সাক্ষী হয়ে যাবেন তখন মন আপনাকে আর বেঁধে রাখতে পারবে না, কারণ সাক্ষী সবসময় মুক্ত। যখন আমরা সাক্ষী হয়ে উঠতে শিখি তখন বুঝি আমাদের ভিতরের সবচেয়ে বড় শক্তি হলো করুণা। করুণা মানে শুধু অন্যকে দয়া করা নয়, করুণা মানে নিজের ভুলকে ক্ষমা করা, অন্যের দুর্বলতাকে বুঝতে পারা এবং মনে রাখা সবাই ঈশ্বরের সন্তান। মা শারদা একবার এক শিষ্যকে বলেছিলেন, যে যেমন করে আসুক আমি তাকে তেমনই গ্রহণ করব, আমার ঘরে যে আসবে সে আশ্রয় পাবে। কি অসীম করুণা! আমাদের জীবনেও যদি একটু তার ছোঁয়া আসে তাহলে মন শান্ত হতে শুরু করবে। কিন্তু করুণার দরজা খুলে দেয় একটা জিনিস, নাম স্মরণ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখনই মন ব্যাকুল হয় নাম করো, নাম হলো চাবি যা ঈশ্বরের ঘরের দরজা খুলে দেয়। ভাবুন, যখন আপনার মন অশান্ত, ভেঙে যাচ্ছে সম্পর্ক, তখন যদি একবারও বলেন মা মা অথবা হরি হরি, তখনই হৃদয়ে এক আশ্চর্য শান্তি নেমে আসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নেম ইজ দ্য লিঙ্ক বিটুইন ম্যান অ্যান্ড গড, অর্থাৎ নাম হলো মানুষের সঙ্গে ঈশ্বরের সেতু। এই সেতু যতবার পার হবেন ততবার আপনি বুঝবেন কোনো ভয় নেই, কোনো একাকিত্ব নেই, কারণ ঈশ্বর আছেন আপনার নিঃশ্বাসে, আপনার হৃদয়ে, আপনার সত্তায়। চলুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে প্রতিদিন কিছুটা সময় দেব নাম স্মরণে। কোনো বড় আয়োজন দরকার নেই, শুধু নিঃশ্বাসের মতো সহজে বলতে থাকুন মা, হরি, রাম, কৃষ্ণ। দেখবেন হৃদয় কোমল হবে, করুণা জেগে উঠবে এবং সাক্ষী থাকার শক্তি আরো গভীর হবে। আমরা প্রায় চাই একদিনে সমস্ত নেতিবাচক চিন্তা মুছে যাক, কিন্তু প্রকৃতি কি কখনো একদিনে বদলায়? বসন্তের ফুল ফোটে ধীরে ধীরে, শরতের পূর্ণিমা ওঠে সময় নিয়ে, তেমনি মনের শান্তিও আসে প্রতিদিনের ছোট ছোট অনুশীলনে। মা শারদা বলতেন, চুপ করে বসো কিছুক্ষণ, মনের মধ্যে নাম জপ করো, দেখবে শান্তি আসবে। এটাই হলো দৈনন্দিন অনুশীলন, কোনো বড় আয়োজন নয়, কোনো জটিল নিয়ম নয়, শুধু 5 মিনিটের নীরবতা, 5 মিনিটের নাম স্মরণ। প্রতিদিন যদি সকালে 5 মিনিট চুপচাপ বসেন, শুধু নিঃশ্বাসের সঙ্গে মনের নামটা জপ করেন, তাহলে আপনার মনের ঝড় শান্ত হতে শুরু করবে। এই 5 মিনিট ধীরে ধীরে হয়ে উঠবে আপনার জীবনের আশ্রয়স্থল। প্রতিদিনের ছোট ছোট চর্চাই আমাদের মস্তিষ্ককে নতুন পথে অভ্যস্ত করে তোলে। যেমন নদীর জলে নতুন স্রোত তৈরি হয়, তেমনি মনেও তৈরি হয় শান্তির ধারা। মা শারদা শেখালেন ধৈর্য, ভুল করলে নিজেকে শাস্তি নয়, বরং বলো আচ্ছা আজ না হলে কাল শিখব। এই মমতা, এই ধৈর্যই আমাদের মনকে বারবার নতুন সুযোগ দেয়। আজ থেকে আপনার প্রতিজ্ঞা হোক, প্রতিদিন অন্তত 5 মিনিট নিজেকে দেবেন নীরবতা ও নাম স্মরণ। সেই 5 মিনিটই হবে আপনার দিনের সবচেয়ে মূল্যবান রত্ন। বিষণ্ণতা মেঘ হয়ে আসুক, আপনি থাকুন আকাশের মতো বিস্তৃত। দেখুন দুঃখ আসুক নদীর জলের মতো, আপনি হন তীরের মতো স্থির। এই ধৈর্য, এই অনুশীলন, এটাই শান্তির চাবিকাঠি। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।